একজন নামকরা বিজনেসম্যান প্লেনে করে বিদেশ যাচ্ছিলেন। ঠিক এমন সময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন প্লেনের ভিতর। চোখের সামনে একজন ব্যক্তিকে অসুস্থ হয়ে যেতে দেখে প্লেনের সকল যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেন। কিন্তু সেই প্লেনে উপস্থিত কোনো যাত্রী সেই ব্যক্তিটিকে সাহায্য করতে এগিয়ে আসলেন না। ঠিক এমন সময় সেই প্লেনে থাকা এক তরুণ সেই বিজনেসম্যানের প্রাণ বাঁচালেন। কিছুক্ষণ পর যখন সেই ব্যক্তিটির জ্ঞান ফিরে আসলো, তখন তিনি খুশি হয়ে সেই ছেলেটিকে এমন কিছু দিলেন যাতে করে সেই গরিব ছেলেটির পুরো জীবনটাই বদলে গেল। জীবন যুদ্ধে হেরে যাওয়া সেই ছেলেটি পেল এক নতুন জীবন। বন্ধুরা, কি হয়েছিল সেদিন প্লেনের ভিতরে এবং কিভাবেই বা ছেলেটি ওই বিজনেসম্যানের প্রাণ বাঁচালেন? বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। শহর থেকে বেশ কিছু দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। চারিদিকে সবুজ গাছপালা, সোনালী ফসল দিয়ে ঘেরা সেই গ্রাম যেন প্রকৃতির এক অনন্য রূপ, যেখানে ভেসে আসে ভেজা মাটির গন্ধ, আর ভোর হতেই পাখিদের কিচিরমিচির শব্দে পরিবেশটা যেন প্রাণ ফিরে পায়। এরকমই এক ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল রাজীবের। রাজীব ছোটবেলা থেকেই ছিল শান্ত, শিষ্ট, ভদ্র আর কৌতূহলী। তার মধ্যে ছিল নতুন কিছু শেখার আগ্রহ। যেখানে গ্রামের অন্য বাচ্চারা সারাদিন এখানে ওখানে খেলা করে বেড়াতো, সেখানে রাজীব মেতে থাকতো নতুন কিছু শেখার চেষ্টায়। সবসময় তার মনের মধ্যে চলতো নানান কৌতূহল। গ্রামের সকলের কাছে সে পরিচিত ছিল ডাক্তার বাবুর ছেলে নামে। আসলেই রাজীবের বাবা স্বপন বাবু ছিলেন একজন গ্রাম্য ডাক্তার। তাকে ডাক্তার বললে ভুল হবে, সে ছিল দরিদ্র গ্রামবাসীর কাছে এক আশীর্বাদ। স্বপন বাবু কোনো বড় ডিগ্রিধারী ডাক্তার ছিলেন না, কিন্তু তিনি তার অভিজ্ঞতায় নানান অসুখ সারিয়ে তোলার দক্ষতা রাখতেন। গ্রামের মানুষের চোখে তিনি ছিলেন ভরসার প্রতীক। যেই অসুস্থ হোক না কেন, প্রথমেই ছুটে আসতো স্বপন বাবুর কাছে। গ্রামবাসীর কাছে সবচেয়ে বড় বিষয় ছিল স্বপন বাবু কখনো অর্থের লোভ করতেন না। যে সমস্ত গরিব মানুষেরা ওষুধ বা চিকিৎসার খরচ বহন করতে পারতেন না, তাদের তিনি বিনা পয়সায় চিকিৎসা করতেন। তার এই মানবিকতা দেখে গ্রামের সবাই তাকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন। ছোট্ট রাজীব প্রায়ই বাবার পাশে বসে দেখত কিভাবে তিনি মানুষের কষ্ট শুনছেন, কিভাবে স্নেহ ভরে তাদের সান্ত্বনা দিচ্ছেন, আর কিভাবে একটু ওষুধ আর সঠিক পরামর্শে অসুস্থ মানুষ হাসি মুখে বাড়ি ফিরছে। এইসব দেখে রাজীবের মনে এক ধরনের অনুপ্রেরণা তৈরি হলো। সে বুঝতে শুরু করেছিল মানুষকে ভালোবাসা আর সেবা করার মধ্যেই আসল আনন্দ লুকিয়ে আছে। রাজীবের মা ছিলেন এক সাধারণ গৃহিণী, তবে সংসারের কাজ সামলানোর পাশাপাশি তার কাঁধে ছিল আর একটা বড় দায়িত্ব। সেটা হচ্ছে তার ছেলের পড়াশোনা। স্বপনবাবু ডাক্তারি কাজে সারাদিন বাড়ির বাইরে থাকতেন। ভোর হতে না হতেই তিনি নিজের ছোট্ট ব্যাগে ওষুধপত্র গুছিয়ে বেরিয়ে যেতেন রোগীদের উদ্দেশ্যে। কারোর জ্বর, কারোর পেট ব্যথা, কারোর আবার হাঁপানি, যেই ডাকতো তার বাড়িতেই চলে যেতেন তিনি। তাই ছেলেকে নিয়ে পড়াশোনার জন্য আলাদা করে সময় দেওয়ার সুযোগ তার খুব একটা হয়ে উঠত না। রোগীদের সেবাই ছিল তার জীবনের বড় দায়িত্ব, আর সেটাই তিনি পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতেন। তাই রাজীবের পড়াশোনার দায়িত্ব এসে পড়ল তার মায়ের কাঁধে। রাজীবের মা ছিলেন সাধারণ এক গৃহিণী। সারাদিন সংসারের কাজ সামলে তিনি তার ছেলের পড়াশোনার খেয়াল রাখতেন। রাজীবের মা রাজীবকে প্রায়শই বলতেন, বাবা, মন দিয়ে পড়াশোনা কর, তুই একদিন তোর বাবার থেকেও বড় ডাক্তার হবি। তখন গরিব মানুষদের সেবা করতে পারবি যেভাবে তোর বাবা করে।
রাজীব মায়ের সেই কথাগুলো সে হৃদয়ে গেঁথে নিত। মাকে প্রতিশ্রুতি দিয়ে বলতো, হ্যাঁ মা, আমি একদিন বড় হয়ে অনেক বড় ডাক্তার হব, আর তখন আমি গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করব, ঠিক বাবার মতন করে। ছোট্ট রাজীবের মুখে এমন কথা শুনে তার মায়ের চোখে জল এসে যেত। তাদের সংসারটা এভাবেই ধীরে ধীরে চলে যাচ্ছিল। তারা খুব বেশি ধনী না হলেও অল্প আয়ে তাদের সংসারটা ভালোই কাটত। বাবার সুনাম, মায়ের পরিশ্রম আর রাজীবের পড়াশোনা, এই তিনটি স্তম্ভে তাদের ছোট্ট সংসারটা দাঁড়িয়েছিল অটুটভাবে। কিন্তু সুখের দিন যেন বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ করেই একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল ডাক্তারবাবু অসুস্থ। শুরুতে সবাই ভেবেছিল সাধারণ জ্বর বা ঠান্ডা হবে, কিন্তু ধীরে ধীরে স্বপনবাবুর অবস্থা খারাপ হতে লাগলো। যিনি এতদিন অন্যের সেবা করেছেন, অসুস্থ মানুষকে সুস্থ করে তুলেছেন, সেই মানুষটাই যখন বিছানায় পড়ে গেলেন, তখন গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল। গ্রামের মানুষজন দোয়া করলো, মন্দিরে প্রার্থনা করলো, কেউ কেউ শহর থেকে ডাক্তারও ডেকে আনলো, কিন্তু কোনো চিকিৎসাই কাজে লাগলো না। তিনি নিজে মানুষদের চিকিৎসা করলেও নিজের রোগ সারাতে পারলেন না। দিন যত গড়ালো তার শরীর তত দুর্বল হতে লাগলো। রাজীব তার বাবার পাশে বসে বাবার মাথায় হাত বুলিয়ে দিত। তার সেই ছোট্ট বয়সে সে বুঝতো না মৃত্যুর মানে কি, কিন্তু বাবার এমন কষ্ট দেখে তার বুক ফেটে যেত। মাঝে মাঝে সে বাবার হাত ধরে বলতো, বাবা তুমি কবে সুস্থ হবে, কবে আবার আমাকে নিয়ে বেড়াতে যাবে? তখন স্বপন বাবু কষ্ট ভরা হাসি দিয়ে বলতেন, শীঘ্রই হব বাবা, তুই চিন্তা করিস না। কিন্তু সেই দিনটা যেন আর এলো না। এক ভোরবেলায় গ্রামের আকাশ যেন হঠাৎই থমকে গেল। ভোরের আলো উঠতেই খবর ছড়িয়ে পড়ল ডাক্তারবাবু আর নেই। তিনি চিরদিনের মতন এই পৃথিবী ছেড়ে গ্রামের সকল মানুষকে ছেড়ে চলে গেছেন। গ্রামের প্রতিটি মানুষ যেন শোকের ছায়ায় ডুবে গেল। যাদের চিকিৎসা করে তিনি বাঁচিয়েছিলেন, সেই মানুষগুলো ছুটে এলো তার বাড়িতে। কারোর চোখে জল, কারোর কণ্ঠে প্রার্থনা। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে তাদের আশীর্বাদ স্বরূপ মানুষটি আর নেই। রাজীবের জীবনে এই আঘাত ছিল অসহনীয়। তার তখন মাত্র 10 বছর বয়স। বাবাকে হারিয়ে তার মাথার ওপর যেন পুরো আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল বাবাহীন সংসার কতটা অসহায়। ছোট্ট বয়সেই সে টের পেল বাবা না থাকাটা কতটা ভয়ঙ্কর কষ্টের। সে মায়ের মুখের দিকে তাকিয়ে আরো কষ্ট পেত। বাবা চলে যাওয়ার পর থেকেই তাদের সংসার চালানোটা যেন দায় হয়ে উঠল। আগে যেখানে বাবার সামান্য আয়ে সংসারটা কোনো রকমে চলতো, এখন সেখানে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই হয়ে উঠল এক কঠিন যুদ্ধ। গ্রামের মানুষজন সহানুভূতি দেখালেও বাস্তবের কষ্ট দূর করা সহজ ছিল না। ছোট্ট রাজীব প্রায় নীরবে বসে ভাবত কিভাবে সে বাবার মতন সংসারটা ধরে রাখবে। বাবার মতন রোগী দেখা তো তার পক্ষে সম্ভব না, কিন্তু তবুও তার মনে হতো কিছু একটা করতে হবে। কিন্তু বয়সে ছোট হওয়ার কারণে তার মা বারবার তাকে বোঝাতেন, বাবা এখনই চিন্তা করিস না, তুই আগে ভালো করে পড়াশোনা কর, আমি কষ্ট করব, তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যা। রাজীবের মা নিজেই তখন সংসার চালানোর জন্য অন্যের বাড়িতে কাজ করতে শুরু করলেন। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল তিনি এর বাড়ি ওর বাড়ি কাজ করতেন। ক্লান্ত শরীরে বাড়ি ফিরে রাজীবকে বুকে টেনে নিয়ে বলতেন, বাবা তুই পড়াশোনাটা কখনো ছেড়ে দিস না রে, এই পড়াশোনাই পারে আমাদের এই অভাব অনটন থেকে বাইরে বের করতে। রাজীব মায়ের কথা মতো মন দিয়ে পড়াশোনা চালিয়ে গেল। স্কুলে সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। শিক্ষকরা তাকে আলাদাভাবে চিনতেন। তারা বলতেন রাজীব একদিন অনেক বড় হবে। মাধ্যমিক পরীক্ষায় সে ভালো ফল করল। গ্রামের মানুষ গর্বে বুক ফুলিয়ে বলল, ডাক্তারবাবুর ছেলে সত্যিই তার বাবার মুখ উজ্জ্বল করেছে। এরপর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও রাজীব চমৎকার ফল করল। তার মা চোখে জল লুকিয়ে ছেলের পিঠে হাত রেখে বললেন, দেখিস বাবা তুই একদিন সত্যিই বড় হবি, কিন্তু
এরই মাঝে অতিরিক্ত পরিশ্রম করতে করতে রাজীবের মাও একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। এতদিন যিনি পরিশ্রম করে সংসারের হাল ধরেছিলেন, যিনি অন্যের বাড়িতে কাজ করে ছেলের পড়াশোনা চালিয়েছিলেন, তিনি আর সেইভাবে দাঁড়াতে পারলেন না। শরীরে নানান রোগ বাসা বাঁধল, ফলে আর বাইরে গিয়ে কাজ করা সম্ভব হলো না তার পক্ষে। রাজীব তখন কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মায়ের অসুস্থতা দেখে সে ভিতরে ভিতরে ভেঙে পড়ল। ছোট থেকেই তার স্বপ্ন ছিল বাবার মতন ডাক্তার হওয়ার, কিন্তু এখন পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠল যে সেই স্বপ্ন ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। মায়ের মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল শুধু পড়াশোনা করে বসে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে, সংসারের দায়িত্ব নিতে হবে। এখন যদি সে কিছু না করে তবে হয়তো তার মাকে বাঁচাতে পারবে না। 20 বছর বয়সে দাঁড়িয়েই রাজীবের মনের ভিতর একটা কঠিন সিদ্ধান্ত জন্ম নিল। সে সিদ্ধান্ত নিল যত কষ্টই হোক এখন তাকে কিছু একটা করতে হবে, যাতে তাদের সংসারের অবস্থাটা আবার আগের মতন হয়। ঠিক সেই সময় রাজীব এক বন্ধুর কাছে জানতে পারে বিদেশে শিক্ষিত তরুণদের জন্য কাজের সুযোগ বেরিয়েছে। বিজ্ঞপ্তি বেরিয়েছে যে বিভিন্ন কার্ড কোম্পানি, অফিস ও দোকানের জন্য ভারত থেকে তরুণদের নেওয়া হবে। রাজীব প্রথমে অবাক হলো, তার মাথায় ঘুরতে লাগলো যে আমি বিদেশ যাব, সেখানে গিয়ে কি আমি কাজ করতে পারবো? নানান প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগলো, কিন্তু পরক্ষণেই সে ভাবল, না, আমাকে পারতেই হবে। মাকে সুস্থ করে তুলতে, সংসারটাকে আবারও আগের মতন চালাতে আমাকে পারতেই হবে। সে বেশ কয়েকদিন ধরে সেই সংস্থার ব্যাপারে নানান খোঁজ খবর নিল। অবশেষে এসে মনস্থির করল যে সে বিদেশ যাবে এবং সেখানে গিয়েই কাজ করবে। অবশেষে রাজীব তার মায়ের কাছে গিয়ে সব কিছু খুলে বলল। রাজীবের মুখে এমন কথা শুনে প্রথমেই রাজীবের মা না করে দিলেন। তিনি বললেন, বাবা, তুই একা এত দূরে যাবি, আমি কি করে তোকে ছাড়া থাকবো? রাজীব তখন তার মায়ের হাতটা শক্ত করে ধরে শান্ত গলায় বলল, মা, তুমি তো সব বুঝতেই পারছো আমাদের অবস্থা। এখন যদি আমি কিছু একটা না করি তাহলে কিভাবেই বা তোমার চিকিৎসা করব আর কিভাবেই বা সংসার চালাবো? তাই আমি চাইছি সেখানে গিয়ে একটা কাজ করব আর প্রত্যেক মাসে তোমার জন্য টাকা পাঠাবো। দেখবে তখনই ধীরে ধীরে আমাদের পরিস্থিতিটা আবারও ভালো হয়ে উঠবে। তখন না হয় আমি আবার ফিরে এসে পড়াশোনাটা শুরু করব। মায়ের চোখে জল এসে গেল। তিনি জানতেন এছাড়া আর কোনো উপায় নেই। রাজীবের মুখে যে দৃঢ়তা তিনি দেখলেন তা তার স্বামী স্বপন বাবুর মুখের মতোই লাগলো। অবশেষে তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন, যা বাবা, তুই যদি মনে করিস এটা সঠিক পথ তবে আমার আশীর্বাদ রইল। এরপর থেকেই রাজীব বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। কাগজপত্র তৈরি করলো, ফর্ম পূরণ করলো। বন্ধুরা কেউ কেউ তাকে উৎসাহ দিল, আবার কেউ কেউ ভয় দেখালো। কিন্তু রাজীবের মন একেবারে পাকা হয়ে গিয়েছিল। সে জানতো এখন আর পিছিয়ে আসার সুযোগ নেই। তার একমাত্র চিন্তা ছিল মাকে সুস্থ করা আর সংসারটাকে টেনে তোলা। যত দিন এগোতে লাগলো তার বুকের ভিতর কেমন এক অদ্ভুত টান তৈরি হতে লাগলো। একদিকে নিজের গ্রাম, শৈশবের স্মৃতি, বাবার শেখানো মূল্যবোধ, অন্যদিকে নতুন এক পৃথিবীর স্বপ্ন আর দায়িত্ব। অবশেষে সেই দিন এলো যেদিন রাজীব লন্ডনের উদ্দেশ্যে বিমানে চলল। তার মায়ের কাঁপা হাত ধরে শেষবারের মতন বিদায় নিল সে। মায়ের চোখে জল, কিন্তু ঠোঁটে আশীর্বাদের শব্দ। সাবধানে থাকিস বাবা, তুই একদিন সফল হবি। রাজীবের চোখেও জল এসে গেল, তবুও বুক শক্ত করে সে যাত্রা শুরু করলো। এয়ারপোর্টে পৌঁছে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন শেষ করলো সে। সিকিউরিটি চেকিং, বোর্ডিং পাস হাতে নেওয়া সব কিছু শেষ করে নির্দিষ্ট ফ্লাইটে উঠে বসলো রাজীব। তার বুকের ভিতর কেমন এক অদ্ভুত কাঁপুনি কাজ করছিল। প্রথমবার এত বড় বিমানে চড়া, আবার একেবারে বিদেশের উদ্দেশ্যে। জানালার পাশের সিটে বসে সে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরই ঘোষণা হলো বিমান টেক অফের জন্য প্রস্তুত।
মুহূর্তের মধ্যে ইঞ্জিন গর্জন করে তুলে আকাশে উঠল বিশাল ফ্লাইটটি। রাজীবের বুক কেঁপে উঠল। মনে হলো তার স্বপ্নগুলো যেন ডানায় ভর করে উড়ে চলেছে। কয়েক ঘন্টা কেটে গেল। যাত্রীরা কেউ কেউ বই পড়ছে, কেউ সিনেমা দেখছে, কেউ বা ঘুমিয়ে পড়েছে। রাজীবও মাথা সিটে ঠেকিয়ে চোখ বুজেছিল। হঠাৎ করে চারপাশে এক ধরনের চাঞ্চল্য দেখা দিল। কেবিন ক্রুরা ছোটাছুটি শুরু করলো, তাদের মুখে উদ্বিগ্ন ভাব। যাত্রীরা একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ বুঝতে পারছে না কি হয়েছে। রাজীব কৌতূহলী হয়ে খেয়াল করতেই দেখল সামনের দিকে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। তার নিঃশ্বাস স্বাভাবিক নেই, চোখ উল্টে গেছে, হাত পা ঢিলে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এয়ার হোস্টেসরা তাকে ঘিরে ফেলল। পাইলট ককপিট থেকে ঘোষণা করলেন, যদি এই বিমানে কোনো ডাক্তার থাকেন অনুগ্রহ করে অবিলম্বে সামনে চলে আসুন, একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। যাত্রীরা উদ্বিগ্ন হয়ে দৃষ্টি একে অপরের দিকে তাকালো, কিন্তু দুর্ভাগ্যবশত এই বিমানে কোনো ডাক্তার ছিল না। পরিস্থিতি জটিল হয়ে উঠেছে দেখে রাজীবের বুক ধকধক করতে লাগলো। ছোটবেলায় কতবার সে দেখেছে কিভাবে তার বাবা এইরকম অবস্থায় রোগীকে বাঁচিয়েছেন। বাবার হাতের নিপুণতা, তার শেখানো কৌশল সব মনে পড়ে গেল রাজীবের। রাজীব দাঁড়িয়ে এগিয়ে গেল। এয়ার হোস্টেস অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, আপনি কি ডাক্তার? রাজীব মাথা নাড়ল। না, আমি ডাক্তার নই, কিন্তু আমার বাবা একজন ডাক্তার ছিলেন। আমি তাকে অনেকবার এরকম রুগীকে সামলাতে দেখেছি। আমি চেষ্টা করতে পারি। মুহূর্তের জন্য সবাই থমকে গেল। তারপর পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা রাজীবকে জায়গা করে দিল। রাজীব দ্রুত ভদ্রলোকটির জামার বোতাম খুলে দিল, বুকের ওপর চাপ দিতে শুরু করলো, যেমন সে বহুবার বাবাকে করতে দেখেছে। সিপিআরের চাপ আর ছন্দ ঠিক রাখতে রাখতে তার কপালে ঘাম জমে উঠল। এয়ার হোস্টেস অক্সিজেন মাস্ক এনে দিলেন। রাজীব সেটি ভদ্রলোকের মুখে পরিয়ে দিল। কয়েক মুহূর্তের মধ্যেই ধীরে ধীরে ভদ্রলোকের শরীরে প্রাণের সাড়া ফুটে উঠতে লাগলো। প্রথমে হালকা শ্বাস, তারপর চোখের পাতা নড়া, শেষে আস্তে আস্তে চেতনা ফিরে এলো তার। যে মুহূর্তে ভদ্রলোক চোখ মেললেন সেই মুহূর্তে প্লেনের ভিতর যেন একটা বিস্ফোরণ ঘটল। সবাই হাততালি দিয়ে উঠল। যাত্রীরা আবেগে রাজীবের দিকে তাকালো, যেন হঠাৎই এক অচেনা নায়ক তাদের সামনে দাঁড়িয়ে গেছে। এয়ার হোস্টেস কৃতজ্ঞ দৃষ্টিতে রাজীবকে ধন্যবাদ দিলেন। কেউ কেউ মুগ্ধ হয়ে তার নাম জানতে চাইলেন। আর রাজীবের বুকের ভিতর গোপনে যেন এক অদ্ভুত তৃপ্তিতে ভরে উঠল। মনে হলো বাবার শিক্ষা, বাবার ছায়া আজও তার সঙ্গে আছে। ধীরে ধীরে প্লেনের ভিতর আবারও শান্তি ফিরে এলো। কিছুক্ষণ পর সেই মধ্যবয়স্ক লোকটি, যিনি রাজীবের প্রাণপণ চেষ্টায় নতুন করে জীবন ফিরে পেয়েছিলেন, তিনি ধীরে ধীরে উঠে বসলেন। তার চোখে তখনও ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে রাজীবের প্রতি ভরপুর কৃতজ্ঞতা। তিনি আস্তে করে রাজীবের হাত ধরে বললেন, বাবা, তুমি আমার জীবন বাঁচালে। যদি তুমি না থাকতে হয়তো আমি আজ এই আকাশপথেই শেষ হয়ে যেতাম। তোমার নাম কি বাবা? তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থাকো? আর তুমি ডাক্তারি কিভাবে জানলে? রাজীব একটু সংকোচ নিয়ে উত্তর দিল, আমার নাম রাজীব। আমি ভারতের এক প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। আমার বাবা একজন ডাক্তার ছিলেন। ছোট থেকেই বাবাকে দেখেছি নানান সমস্যার সমাধান করতে। তাই উপায় না পেয়ে সেই বাবার প্রচেষ্টায় আপনার ওপর প্রয়োগ করলাম। আর ঈশ্বরের আশীর্বাদে আপনি সুস্থ হয়ে গেলেন। আমারও ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু বাবার অকাল মৃত্যু আর দারিদ্রতার কারণে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারিনি। তাই লন্ডনে যাচ্ছি একটা কাজের উদ্দেশ্যে। ভদ্রলোকটি গভীর মনোযোগ দিয়ে রাজীবের কথাগুলি শুনলেন। কিছুক্ষণ তিনি চুপ থেকে বললেন, আমি চন্দ্রশেখর চৌধুরী। জন্মসূত্রে আমি ভারতীয় হলেও আমার বিদেশে বেশ কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। আমি মাঝে মধ্যেই ভারতে আসি। বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি যদি তোমায় ভালোবেসে কিছু দিই, তুমি কি গ্রহণ করবে বাবা? কিছুক্ষণ চুপ থেকে ভদ্রলোকটি আবারও বললেন, তোমার বাবার স্বপ্ন ছিল তুমি ডাক্তার হবে, আর আজ থেকে আমিও চাই তুমি একজন বড় ডাক্তার হও। আমি চাই তুমি লন্ডনে পড়াশোনা করো। আমি নিজেই তোমার সব ব্যবস্থা করে দেব।
রাজীব অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, কিন্তু আমি তো গরিব মানুষ, ডাক্তার হওয়ার সাধ্য কি আমার আছে? সেই ভদ্রলোক তখন তার কাঁধে হাত রেখে দৃঢ় কণ্ঠে বললেন, বাবা, তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, তুমি আমার পরিবার, আমার কোম্পানি, আমার সব কিছুকে রক্ষা করেছো। আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক, বাকিটা আমার দায়িত্ব। এরপর রাজীবের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। লন্ডনের একটি বিখ্যাত মেডিকেল কলেজে ভর্তি হলো সে। পড়াশোনার সমস্ত খরচ, থাকা খাওয়া থেকে শুরু করে বইপত্র সব কিছুর দায়িত্ব নিলেন সেই ব্যবসায়ী ভদ্রলোক। রাজীব দিন রাত পরিশ্রম করতে লাগলো। বাবার স্বপ্ন, মায়ের কষ্ট আর নিজের অদম্য ইচ্ছাশক্তি তাকে প্রতিটি পরীক্ষায় সফল করলো। ৩-৪ বছরের মাথায় রাজীব একজন দক্ষ চিকিৎসক হয়ে উঠল। ডাক্তার হিসেবে তার নাম লন্ডনে ছড়িয়ে পড়ল, কিন্তু তবুও তার মন পড়ে রইল নিজের গ্রামে, নিজের দেশের মানুষের কাছে। পড়াশোনা শেষ করে একদিন সে স্বপ্ন নিয়ে ফিরে এলো দেশে। নিজের বাবার নামেই সেখানে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করল, স্বপন মেমোরিয়াল হসপিটাল, যেখানে দরিদ্র মানুষেরা বিনা খরচে চিকিৎসা পেত। রাজীব যেন হয়ে উঠল গ্রামের নতুন আশীর্বাদ। মানুষ তাকে শুধু ডাক্তার নয়, আশার আলো হিসাবে দেখতে লাগলো। গ্রামের মানুষজন বলতো, ডাক্তারবাবুর ছেলে অবশেষে তার বাবার স্বপ্ন পূরণ করলো। আর গ্রামবাসীদের এমন কথা শুনে রাজীবের মায়ের গর্বে বুকটা ভরে ওঠে। সে আকাশের দিকে তাকিয়ে বলে, দেখো স্বপন, তুমি বলতে না আমাদের ছেলে একদিন বড় ডাক্তার হবে? দেখো, আজ আমাদের ছেলে বড় ডাক্তার হয়েছে। সেও তোমার মতন গরিব দুঃখীদের সেবা করে, তাদের পাশে থাকে। আজ যদি তুমি আমাদের মাঝে থাকতে, তাহলে হয়তো তুমিও অনেক খুশি হতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কষ্টের দিনে তোমাকে পাশে পেলেও সুখের দিনে তুমি আর নেই। তবে তুমি যেখানেই থাকো, ভালো থাকো। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।